আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি অনেক দিন পর খুবই মজার একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি একটা টক রান্না করব, আর টক রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি কামরাঙ্গা, জলপাই, টমেটো, মাছ নিয়েছি, মাছের মাথা, পেটি, লেজ, তারপর হচ্ছে মাছের তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এবারে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে কামরাঙ্গা এবং জলপাই দুইটাই আমার গাছের, আর মাছটা হচ্ছে আমার পুকুরের। তো দেখতেই পাচ্ছেন রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি সরিষার তেল। টক রান্নার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। প্রথমে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মশলা কষানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি। এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। যেহেতু আমি সব কিছুর পরিমাণ একটু বেশি করে নিয়েছি, ওই জন্য আমি সব কিছুর পরিমাপে মশলাটা ব্যবহার করছি। মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। মাছ দেওয়া হলে অল্প একটু পানি দিচ্ছি। চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি কামরাঙ্গা, জলপাই, টমেটো, সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ঝোলের জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিচ্ছি। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন। আর এখানে আমার গাছের জলপাই আর কামরাঙ্গাগুলো খুব একটা টক ছিল না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত, আর চুলার আঁচটা হাই হিটে আছে। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সাথে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে আরও 2 মিনিট মতো জাল করে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আশা করি যারা টক খেতে পছন্দ করেন আমার আজকের এই রেসিপিটা তাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।